বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি যখন আমার কলেজে পড়াশোনা করতাম, তো আপনাদের মতোই তো ইন্টার পাস করে এখন ভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো সেই মুহূর্তে একটা কলেজের টিচার আমাকে প্রশ্ন করছিল যে তুমি আজকে যে পরীক্ষাটা দিলা কেমন হয়েছে। তো আমি বললাম স্যার বেশি ভালো হয় নাই। তো স্যার আমাকে বলতেছিল যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই মনে হয় যে প্রশ্ন আসলে সবসময় কঠিন হয়। ঠিক আছে, স্টুডেন্টের কথাই মানে প্রশ্ন কঠিন। ঠিক আছে, কোনো স্টুডেন্ট বলে না যে পরীক্ষা দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, যারা বলে ভালো হয়েছে তারা এক্সেপশনাল কেস। কথা বুঝতে পারছেন? সো আজকে আমি যে কথাটা বলবো যে সামনে যে 2025 নিয়ে পরীক্ষা স্থগিত হবে কিনা, বা পরীক্ষা স্থগিত হইলে আসলে কার সুবিধা হবে কার অসুবিধা হবে, খুব বোঝার চেষ্টা করবেন কথাগুলো। প্রথম কথা, আগে সুবিধার কথা বলি যে পরীক্ষা যদি স্থগিত হয়ে যায়, পরীক্ষা যদি না হয় তাহলে কী সুবিধা হবে? বড় যে সুবিধাটা হবে, যারা এতদিন কিছুই পড়ে নেই তারা বড় একটা সময় পাবে। ঠিক আছে, ওই সময়টা তারা চাইলে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট আনতে পারে। ঠিক আছে, এই একটা ভালো। এছাড়া আমি কোনো ভালো দিক দেখি না। সো আমি যেহেতু ভিডিওটা করতেছি, এইখানে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে পারেন, কারণ প্রত্যেকটা মানুষের মাইন্ড বলেন বা মেন্টালিটি বলেন সবার এক না, বা আমার কথা প্রত্যেকটা মানুষের যে ভালো লাগবে ইটস নট লাইক দ্যাট। আমি কি বুঝাইতে পারছি? সো আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। প্রথম যে কথাটা আমি আগে বলি, একটু শুনবেন। অনেকে যদি বলেন যে ভাই আপনি পরীক্ষা যদি স্থগিত হয় এটার পক্ষে না বিপক্ষে, আমি অবশ্যই বিপক্ষে। পরীক্ষা স্থগিত হয় এটা কখনো ভালো কোনো জিনিস না, কারণ স্টুডেন্টগুলো জানে যে তাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। তারা যেভাবে পড়াশোনা শুরু করছে, তাদের যে কনসেন্ট্রেশন, 26 তারিখে আমার এই পরীক্ষাটা, আমার 29 তারিখে এই পরীক্ষা, বা আমার 5 তারিখে এই পরীক্ষা। সো আমি এখন থেকে এইভাবে এই কয়েকদিনের ভিতর এই জিনিসটা শেষ করব। ইতোমধ্যে অনেকের হিউজ পরিমাণ স্টুডেন্টের সব কিছুই শেষ। এখন যদি পরীক্ষা না হয় তার মানে তার কনসেন্ট্রেশন পুরো ডিস্ট্রয় হয়ে গেল। বিশ্বাস করেন, এখন আমি এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে আমার মতো স্টুডেন্ট যারা আছেন, একটু বোঝার চেষ্টা করবেন। মানে আমি হচ্ছে লো টাইপের স্টুডেন্ট, মানে লো ক্যাটাগরির স্টুডেন্ট, যারা আন্দোলন করতেছে পরীক্ষা স্থগিত হোক। বিশ্বাস করেন আর না করেন এটা আপনার বিষয়। বড় ভাই হিসাবে আমার যেটা ধারণা, যারা আন্দোলন করতেছে তারা আসলে আমার মতো স্টুডেন্ট। কথা বুঝতে পারছেন? যারা এতদিন কিছুই পড়ে নাই, ইন্টার লাইফে ধরেন পড়াশোনা করে নাই, এখন পরীক্ষাটা পিছাইলে তাদের জন্য ভালো। এখন সামহাও পরীক্ষাটা যদি পিছায়, দেখা যায় এর ভিতর যদি একটু করোনা চলে আসে, যাতে 2020-এর মতো অটো পাস দিয়ে দেয়, এইরকম হচ্ছে তাদের ধান্দা বা তাদের চিন্তা। কথা বুঝতে পারছেন? আপনাকে যদি আমি আরও স্পেসিফিকভাবে বলি, নটরডেম, হোলি ক্রস, ভিকারুননিসা বা আদমজি, বা আপনি আরও বড় কলেজ বলেন না কেন, রেসিডেন্সিয়াল কলেজ, এই সকল কলেজ স্টুডেন্ট রাস্তায় নামছে, আপনি দেখছেন? দেখেন নাই। আসলে যারা পড়ুয়া স্টুডেন্ট তারা রাস্তায় নামে না। বিশ্বাস করেন আর না করেন, আমার সঙ্গে আপনার দ্বিমত থাকতেই পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা আমার অ্যানালাইসিস। পরীক্ষা হওয়াটা সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরও সহজে বুঝাই, ধরেন আমি যে কথাগুলো বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করবেন। আপনি এরকম অনেক স্টুডেন্ট আছে, বুঝছেন? এসএসসি প্লাস এইচএসসি, আমি তো অ্যাডমিশন নিয়ে কাজ করি। এসএসসি এবং ইন্টার দুইটাই জিপিএ 5, দুইটাই জিপিএ 5, বাট অ্যাডমিশনে নো অ্যাডমিশন, মানে কোনো চান্স হয়নি। মানে অ্যাডমিশনে সে কোথাও চান্স পায়নি, কোথাও চান্স পায়নি। অহরহ স্টুডেন্ট আছে, বুঝছেন? আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি, দিন শেষে আপনার এসএসসি এইচএসসি পরীক্ষা হোক, আপনি একটা রেজাল্ট করেন, এরপরে যে সময়টা, যে অ্যাডমিশন সময়টা, এটা আপনার লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাই। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মানুষ আপনাকে বলবে আরে ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, আরে ছেলে মেডিকেলে পড়ে, ছেলে বুয়েটে পড়ে, এটাই হচ্ছে নাম। এখন যে ঢাকা ভার্সিটিতে ও চান্স পাইছে, ওকে কি আস করবে যে তুমি ইন্টারে কত পাইছিলা, তুমি এসএসসিতে কত পাইছিলা? এটা কিন্তু কেউ আস করে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? সো আমি যে জিনিসটা বলবো যে পরীক্ষাটা অবশ্যই হয়ে যাওয়া ভালো। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার জন্য আন্দোলন করতেছেন যেন পরীক্ষা না হয়, এটা আসলে ভাই আপনারা ভুল রাস্তায় আছেন। কথা বুঝতে পারছেন? এখন কথা হলো যে পরীক্ষা যদি পিছিয়ে যায়, আপনারা কি অনেক পড়বেন? আপনারা ঘোড়ার ডিম পড়বেন। আমি তো জানি পরীক্ষা পিছাইলে আসলে কোনো পড়াই হয় না। কথা বুঝতে পারছেন? যারা পড়ুয়া স্টুডেন্ট, এতে তাদের ক্ষতি হয়। তার আগে আমি বলি, যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন যে হ্যাঁ আমার কথাগুলো ঠিক আছে বা কথাগুলো আপনার ভালো লাগছে, এবং আপনার যদি কোনো একটা ভার্সিটিতে পড়ার শখ থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইন ফিউচারে মানে এইচএসসির পরবর্তী সময় আমি অ্যাডমিশন নিয়ে এই চ্যানেলে আমার ভিডিও আপলোড করা হয়। সো আমার সঙ্গে কানেকশন বা কানেক্টেড থাকেন, এবং প্রথম কমেন্টে পিন করা আছে আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে থাকেন, এবং ওইখানে গ্রুপে জয়েন হয়ে থাকেন। দেখেন অনেক আপনার সিনিয়র ভাইরা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ওই গ্রুপে আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছে। তো জয়েন হয়ে থাকলে তারা কোন বিশ্ববিদ্যালয়ে আছে, এটা আপনাদের একটা বন্ড ক্রিয়েট হবে। আপনার কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমার ওই গ্রুপে পোস্টও করতে পারবেন। সো কানেক্টেড থাকেন এবং আমার সঙ্গে যুক্ত থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এইচএসসি 25 নিয়ে একটার পর একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। সো আজকে যে আমাদের কথাটা ছিল এটাই, যে পরীক্ষা স্থগিত। আমি নিজেও কখনো চাই না। অনেকে আমাকে বলছে ভাই আপনি কি এটার পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে ভাই, কারণ পরীক্ষা হয়ে যাওয়া অনেক ভালো। অটো পাস বা শর্ট সিলেবাস, এটা যে কতটা আপনার লাইফটা নষ্ট করবে এটা আপনি ইন ফিউচারে বুঝবেন। আপনাদের ওয়েব বা তরঙ্গ চ্যাপ্টারটা নাই ফিজিক্সে, আপনাদের পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমাবেশ এইগুলো নাই, আপনাদের দ্বিপদী বিস্তৃতি এগুলো নাই। সো এগুলো ভার্সিটি লাইফে উঠে আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যদি পিওর সাবজেক্টেও পড়েন, দেখবেন নন ডিপার্টমেন্টাল সাবজেক্টে এইসব ঢুকায় দেয়, ফিজিক্স ঢুকা দেবে, ম্যাথ ঢুকাই দেবে। তো এই সকল জিনিসগুলো যদি আপনারা ইন্টার লাইফে না পড়েন, তখন যে আরও পারবেন না, এগুলো সমস্যা হয়। এটা বাদ দেন, আপনি ইন ফিউচারে তো টিউশনই করাবেন।
কারণ বাসা থেকে তো অনেক টাকা নিছেন, তো টিউশনে করাইতে গেলে তো ফুল সিলেবাস অন্য স্টুডেন্টে পড়াইতে যাবেন, তখন কেমনে পারবেন? সো শর্ট সিলেবাস আসলে অনেকটা সমস্যা। তো এই যে পরীক্ষা যদি পিছিয়ে যায়, এটা আপনার এখন যেমন সমস্যা হবে, ইন ফিউচারে যখন ভার্সিটির উঠবেন তখন একটা সেশন জটে পড়বেন, কথা বুঝতে পারছেন? সো নানান ধরনের সমস্যা হয়। সো আমি বলবো 26 তারিখে যাদের পরীক্ষাটা ভালোভাবে দেন, এইসব আন্দোলন করে দিন শেষে কোনো লাভ নাই। যারা পড়ুয়া স্টুডেন্ট তারা এইসব আসলে করে না, এটা হচ্ছে সত্য কথা। দিন শেষে হ্যাঁ, আমার কথাটা মিলাই নিন। আপনি যদি আন্দোলন করেন তাহলে আপনি নিজেই বলেন যে আপনি কেমন স্টুডেন্ট। যারা আসলে পরীক্ষার্থী বা যারা পড়ুয়া স্টুডেন্ট তারা আসলে আন্দোলনের সময় নেই, তার 26 তারিখে পরীক্ষা, সেই লেভেলে পড়তেছে, কথা বুঝতে পারছেন? সো এই ছিল কথা। দোয়া থাকবে আপনাদের জন্য। যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করতে পারেন এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে থাকেন। আসসালামু আলাইকুম।